হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। যদিও আমি নাকি ছেলের পছন্দ ছিলাম, আমি খুব অবাক হলাম যখন আমার বেস্ট ফ্রেন্ড নসীন আমাকে সাজাতে এলো। তুই? আমার ভাবিকে সাজাতে এলাম। ভাবি? তো যার সাথে বিয়ে হচ্ছে সে তো আমার ভাই, চাচাতো ভাই। এই বিয়েটা বাবাই ঠিক করেছে। যদিও ভাইয়ারও তোকে পছন্দ হয়েছে। বলে রাখা ভালো, নসীন আর আমার বাবা খুব ভালো বন্ধু। বিয়ের আগে ফাতিনকে আমি একবার দেখেছিলাম। বেশ পরিপাটি, হ্যান্ডসাম একজন মানুষ। সুদর্শনও বটে, তবে কোনো কথা বলা হয়নি। সেও বলেনি, আমার ইচ্ছে হয়নি। ওরা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে ডায়েরি নিয়ে বসেছি। অভ্যাস বা বদঅভ্যাস যাই হোক, ডায়েরি লেখাটা আমার জন্য তাই। আর কখনো হয়তো সেই অজ্ঞাত মানুষটা কল বা মেসেজ দেবে না, হয়তো অজ্ঞাত নামে কোনো পার্সেলও আসবে না, তবে সে সব সময় মনেই থাকবে। ডায়েরি লেখার মতো সেও আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাকে দেখার একটা সুপ্ত ইচ্ছা আমার মনে থেকেই যাবে। তাকে ভুলে যাওয়া এত সহজ নয়। এত বছর ধরে একটু একটু করে তার জন্য মনে জায়গা তৈরি হয়েছে। এক ঝটকায় তাকে সরিয়ে সরিয়ে অন্য কাউকে জায়গা দিয়ে দেওয়া মোটেও সহজ নয়। তবে যার সঙ্গে সারা জীবনের জন্য বাঁধা পড়েছি তাকে আমি কখনোই ঠকাবো না। আপ্রাণ চেষ্টা করব তার জন্য নিজেকে তৈরি করতে। কাঁধে কারো স্পর্শ পাওয়ার লেখা বন্ধ করে পিছনে তাকালো বিভা। দেখলো প্রভা দাঁড়িয়ে আছে। কিরে, তুই ঘুমাসনি এখনো? না আপু, ঘুম আসছে না, তাই ভাবলাম তোর কাছে চলে আসি। তুই ঘুমাসনি কেন এখনো? আমারও ঘুম আসছে না, আর এই যে লিখছিলাম, এখনই শুতে যাব। ডায়েরিটা ড্রয়ারে রেখে বিভা উঠে পড়ে। তোর খুব কষ্ট হচ্ছে তাই না আপু? কষ্ট হবে কেন? আমাকে মিথ্যে বলিস না আপু, আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমার চেয়ে বেশি কেউ তোকে বোঝে না। আচ্ছা আপু, তুই ফাতিন ভাইয়ের সাথে সংসার করবি কি করে, যেখানে তুই অন্য কাউকে ভালোবাসিস? এসব কথা আর বলিস না কখনো। আর জানিস তো, মেয়েদের নিজেকে হাজারবার ভেঙে হাজারবার গড়তে হয়। আমিও নিজেকে ভেঙে চুরে গড়ে নেব। তুই চিন্তা করিস না। মন থেকে পারবি মেনে নিতে? পারতে যে হবে আমাকে। যার সাথে বিয়ে হয়েছে আমার দিকে অসন্তোষ ছিল বলে তাকে তো আর কষ্ট দিতে পারবো না, আমার যত কষ্টই হোক। চোখের জলটা কেন আড়াল করছিস আপু? কান্না চেপে রাখলে কষ্ট আরও বাড়বে আপু। একটু কান্না কর, হালকা লাগবে। কথাটা শুনে বিবার চোখের জলটা আর বাদ মানেনি। প্রভাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। প্রভাও আপুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। সে রাতে প্রভা বিবার সাথেই রইল। বিভা প্রভার কোলে মাথা রেখেই বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রভাও আপুর মাথায় হাত বুলিয়ে দেওয়া। ও তো জানে আপুর মনের উপর দিয়ে কি ঝড় বইছে। বিবার ঘুম ভাঙে মোবাইলের রিংটোনের শব্দে। ঘড়িতে তখন সকাল 8টা। প্রভা ততক্ষণে উঠে চলে গেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার বেশি আছে। বিভা ভাবছিল কে হতে পারে। ও মনে মনে চাইছিল কলটা যেন সেই অজ্ঞাত মানুষটার হয়। ওর যে সেই মানুষটার কণ্ঠ শুনতে খুব ইচ্ছে হচ্ছে। কলটা রিসিভ করে বিভা ওপাশ থেকে কে আছে জানার জন্য। ওপাশের মানুষটাকে সেটা বোঝার জন্য বিভা চুপ করে আছে। ওপাশের মানুষটাও চুপ। বিভাই প্রথম কথা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিভা? কণ্ঠ শুনে বিভা বুঝতে পারল ও যার কল আশা করেছিল কলদাতা সে নয়। ভালো আছি, সরি বাট আমি আপনাকে চিনতে পারিনি। আমি ফাতিন। কথাটা শুনে বিভা চুপ হয়ে গেল। ওর আনইজি ফিল হচ্ছিল খুব। এখনও চিনতে পারোনি? জি চিনেছি। কেমন আছেন আপনি? ভালো। কি করছিলে তুমি? ঘুমাচ্ছিলাম। আপনি? আমি তো বের হয়ে যাব এখন, রাজশাহী চলে যাব। ও আচ্ছা, উঠে ফ্রেশ হও, পরে কথা বলবো।
কালকে তো কথা হয়নি তাই কল দিয়েছি। বিভা ভাবছিল ডাক্তাররা নাকি বদমেজাজি হয়। কই ফাতিনের সাথে কথা বলে তো এমন কিছু মনে হলো না। কি করছো বিভা? বেলকনিতে বসে আছি। আপনি? আমি হসপিটালে রোগীদের ওয়ার্ড রাউন্ড দিয়ে এসে বসলাম এখন। ও আচ্ছা বিভা, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? এই বিয়েতে তোমার মত ছিল তো? মত থাকবে না কেন? আর আপনি তো পছন্দ না হওয়ার মতো কেউ না। বাহ, কথাও তো ভালোই পারো তুমি। ইমপ্রেসিভ। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ভালো লাগে ভীষণ তোমাকে আমার। কেন সেটা তো জানি না, তবে তোমার চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। আর চোখ জোড়া তো যে কাউকে কাবু করে নিতে পারে। এত মায়াবী কেন তুমি? আমি জানি না। আচ্ছা, জানতে হবে না। তবে জানো তো, আমি কিন্তু আমার বউকে খুব ভালোবাসবো। বিভা কিছু না বলে চুপ করে রইল। চুপ কেন ম্যাডাম? কি বলবো? কিছুই বলার নেই। আচ্ছা এটা বলো, তুমি কাউকে ভালোবাসতে? কারোর সাথে রিলেশন ছিল তোমার? নিঃসংকোচে বলতে পারো। রিলেশন ছিল না, তবে ভালোবাসতাম। তো তাকে বিয়ে করলে না কেন? মানে তাকে পাওয়া হলো না কেন তোমার? ভাগ্য ছিল না তাই? অতীত নিয়ে কথা না বললে কি হয় না? আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবি। শিওর, অতীত নিয়ে আর কথা বলবো না তো। আমিও এটাই বলতাম। আমাদের মধ্যে অতীত আর আসবে না। আর জানো তো, তোমার বরটা অনেক রোমান্টিক। সে তোমাকে অতীত নিয়ে বাবার ফুরসতি দেবে না। তাই আমার এখানে আসার পর মিলিয়ে নিও তুমি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। বিভা আর ফাতিনের বিয়ের অনুষ্ঠানও ধুমধাম করে হয়ে গেল। অনুষ্ঠানের পরদিনই বিভাকে নিয়ে ফাতিন রাজশাহী চলে আসে। এই 1 মাসে ওদের মধ্যে কিছুটা বন্ধুসুলভ সম্পর্ক হয়েছে। বিভা সবসময় চাইতো ওর হাজবেন্ড প্রথমেই ওর বন্ধু হতে হবে। ফাতিনের সাথে কথা বলে বিভা ওর মধ্যে একটা ভালো বন্ধু খুঁজে পেয়েছে। ফাতিন ওর বর নয়, বরং বন্ধু হয়ে উঠতে চাচ্ছে। ফাতিনকে ভালো লাগার জন্য বিভার কাছে এটাই বড় কারণ। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।